কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি খুব কঠিন হবে, খুব বড় আকার ধারণ করিব। কোরআন শরীফত যত জায়গাত কিয়ামতের আলোচনা আসছে, ইয়ৌমুন শব্দ আসছে। কিয়ামতের অনেক নাম আছে, ইয়ৌমুল হাসর, ইয়ৌমুল হিসাব, ইয়ৌমুদ্দিন, এভাবে অনেক নাম আছে। কিন্তু হনমিককে আইয়ামুল হিসাব, আইয়ামুদ্দিন এলে নাই। তাহলে বুঝা যাচ্ছে কিয়ামত হয় দিবে ওইব একদিন, কিয়ামত হইব দিন একদিন। তেন হইলে বহুত মানুষ মনে করতে হয়তো তারা হয় যে কিয়ামত একদিনের ভিতরে, একদিনের ভিতরে দু মানুষের হিসাব নিকেশ আঁকাশ ফিসতি করে দিয়ে এলে আর হিসাব দিয়ে না করিব আল্লাহ দিন ভরে যাবে ওই যে না, একদিনের ভিতরে না, এই একদিনই বে লম্বা হইব তো হতো হইবে দুনিয়ার দিনে না, কিয়ামত হইব যে একদিন, এই একদিনই বে দুনিয়ার হিসাবে 50,000 বছর। কিয়ামত হইব তো দিন একদিন, কিন্তু একদিনই বে লম্বা হইব তো হতো 50,000 বছর। 50 আলফা সানা, 50 মানে 50, আলফা মানে হাজার, সনাতুন মানে বছর। 50 আলফা সানা মানে 50,000 বছর কিয়ামতের ময়দানে পেলাম। ভয়াবহ পরিস্থিতি কিরকম হইব আল্লাহ এই সূরা হজর শুরু দি বর্ণনা করেন। আদিয়াউমা তারাউনাহা তাযাহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি কিরকম হইব? সূরা হজর 2 নম্বর আয়াতত আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার, ইয়াউমা তারাউনাহা তাযাহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি এমন রূপ ধারণ করিব, হদে এদিন তোমরা দেবে সমস্ত দুধ খাবন্য মাইয়ে হলে নিজের দুধর ফুয়ার কথা পর্যন্ত ভুলি যাইব, ফারা যাইব। ইয়ান খেলা হয়ে দে, এ বুঝাই পেলা হয়ে দে কিয়ামতের ময়দানে তাটা ফুয়া হটা হইব, দুটো হটা হাবাইব। ইয়ান বুঝাইয়ে দে, কি বুঝাইয়ে দে? মানুষ কিয়ামতের ময়দানি বা খুললে ভয়াবহ পরিস্থিতি ওইপারে এই জিনিসখান বন্দায় সহজে বুঝি বললে আল্লাহ দৃষ্টান্তভাবে হইয়ে দে, দৃষ্টান্ত হিসেবে হইয়ে দে। হয়তো দুনিয়ার মধ্যে যারা ছোট সন্তান আছে, দুধের সন্তান আছে, এই দুধের সন্তান আছে তে মাউনে পৃথিবীর সব কিছু বলিল দুধের ফুয়ার কথা বলে না। ঘুম ফাতাইলে বহু সময় ঘুমাবস্থাত, ঘুমন্ত অবস্থাত মায় ফুয়ার একবারে ডাহে আনিয়ে দুধের ইন্তজাম করে, এলে বহু সময় নয়। তাহলে অজ্ঞ মা ইবের যে অজ্ঞ দুধের সন্তান আছে, এই দুধের সন্তান ইবারে যেহেতু মায় নভুলে, কিন্তু কিয়ামতের ময়দানের ভয়াবহ পরিস্থিতি এমন রূপ ধারণ করিব যে দুধ খাবন্য মাইয়ে ভুয়াই দুধ খাবাইব, যে দুধ খাবাইতে ফুয়ার কথা পর্যন্ত হারাই যাবে, অর্থাৎ পরিস্থিতি এনে হয়ে যাবে। আর কি হইব? দেবে যে সমস্ত মানুষ বেগুন নেশাগ্রস্তর মতো মাতাল, মদ খাইয়ে যেন দুনিয়ার মধ্যে মানুষ সদুর ফলায় করে ঘুরে ইকিকে মাথা ঘুরে ফুরি যাবে। কিয়ামতের ময়দানও তো দেখা যাবে যে মানুষ বেগুন মাতালর মতো এলে দেই দিলে লাগিব দে, কিন্তু ওমা হুম বিসুকার আল্লাহ হতে না। আবার এটা হনিকে মদ ফান করিব তো নয়, কিন্তু মদ ফান করলে যাইলে পাগলের মতো হয়ে যাগই, অস্থির হয়ে যাগই। কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি দেইরো এই
কিয়ামতের ময়দানত মানুষ হল ব্যাকুল এভাবে অস্থির হয়ে যাবে কিয়া ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ ইন একমাত্র বুঝে আল্লাহর ভয়াবহ আযাব আল্লাহ প্রদত্ত আযাব জিন আছে এই আযাবিনের ভয়াবহতা জিয়ান আছে ইয়ানোর কারণে মানুষের এই পরিস্থিতি হজ সূরা নাম দি কিয়ামতের আলোচনা কেল্লা করি হদ কিয়ামতের লাই হজর লাই অনেকটা হতি সম্পর্ক আছে মৃত্যুর লাই কিয়ামত মৃত্যু মানেই কিয়ামত কিয়ামত মাতা ফাকাত কামাত কিয়ামত যে ব্যক্তি মারা গিয়েই বললা কিয়ামত গিয়ে অর্থাৎ মৃত্যুর লাই কিয়ামতের লাই অনেক তাল্লুক রাবাতা সম্পর্ক আছে যেমন হনজ্ঞ মানুষ মৃত্যু সহ্য গেল মৃত্যু হাসও গেল অসুস্থ গেল এবারে যেন আত্মীয় স্বজন হলে সেইতো যায় ঠিক তেমনি ভাবে হনজ্ঞ মানুষ ঘনিষ্ঠ হন আত্মীয় অযত যার বলি শুনিলে অয়াত মহতর হতত যার এতাল্লা আত্মীয় স্বজন যারা আছে বিয়ে বিয়ে ইত্যাদি ইত্যাদি যাইরে চাই গেল কেল্লা না বহুত জায়গাতে আসতে না গেলে গুছ হয়ে যাবে দুষ ধরে আর বাপ অযোধ্যার দে তোমার বাবার কাছে নই এলে হয়ে ফেলে বহু জায়গা তাহলে মানুষ যেন মারা যাইবার আগে অসুস্থ হইলে এবারে আত্মীয় স্বজন হলে সাহায্য যায় ঠিক তেমনি ভাবে হনজ্ঞ মানুষ ঘনিষ্ঠ আত্মীয় অযোধ্যার বলি হইলেও মানুষের এবারে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন হলে কি যায় সেইটিও যায় আবার মারা গিয়ে যে মানুষ ইবে মারা যাওয়ানোর পরে এবার পোশাক ফরাই দিয়ে সাদা হজ করতে যাত দিবে যদি এয়ারপোর্টত এহেরাম বাঁধবি লেলে তাহলে এবার পোশাক হয়ে যায় কইতে হতো আগা করে সাদা এহেরামর ফরে সাদা নয় না তাহলে মৃত্যুর পরে মানুষের খবরত লই যাই বললে যে পোশাক ফিঁদাই আর হজ করতে যাত হাজি এহেরামত যে খবর ফিঁদের দুনিয়ানোর কালার এক ওই কালার ইয়ে সাদা তাহলে হজল্লাই তো মৃত্যুল্লাই সম্পর্ক আছে না নাই আবার মানুষ যারা মারা যায় ইতের আর আত্মীয় স্বজন হলে বাড়া দিতে যায় হদ্দুর যাইতে এয়ারপোর্ট পর্যন্ত যাইরে আত্মীয় স্বজন হলে ওই হজর যাত্রী বেড়ে কি করি দেখবে বাড়ে দেখবে গাড়ি তুলি দেখবে আচ্ছা ভিতরে যাইতে না যা যা পরে বাদ দি ভিতরে যাওয়ানোর পারমিশন নেই ঠিক তেমনি ভাবে অজ্ঞ মানুষ মারা গিয়ে দিয়ে বেড়ে যেতে পরকালের সফর যায় ইবেরও খবরের ফার পর্যন্ত যাই ইতারা কে আই যাগে ইবে খবরের ভিতরে যাগে ইবে ওটা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গই ইতারা বাদ দিত না আই যাগে আর ইবে ওটা খবরের ভিতরে ঢুকে গই ইতারা বাদ দিত আই যাগে আবার এয়ারপোর্ট খরচ করি যেতে সৌদি আরব জিদ্দা এয়ারপোর্টত লামে এতে সাথে সাথে বাসা চেঞ্জ হয়ে যাবে বাসা পরিবর্তন হয়ে যাবে এটা হল যে অমুক হেন আসস এটা গিয়ে আর আরবি ভাই বুঝাল্লা দেখাই হালু আরবিও গিয়ে বাসা হয়তো ঠিক তেমনি ভাবে মানুষ মারা যাওয়ানোর পরে খবর যাওয়ানোর সাথে সাথে এবার বাসা চেঞ্জ হয়ে যাবে এটাও চলিব দেখি আরবি এটাও চলিব দেখি আরবি হয়তো এই মৃত্যুল্লাই এবং হজল্লাই এই সমস্ত বিষয় ইনে সম্পর্ক আছে যে মৃত্যুর মাধ্যমেও মানুষ আল্লাহর হাসে যার হজত গরজ দেও মানুষ আল্লাহর গরজ যার এই ব্যক্তিনল্লাই তাল্লুক সম্পর্ক আছে যে সূরা হজর শুরু দি আল্লাহ কিয়ামতের আলোচনা করি গিয়ে কিয়ামতের আলোচনা করি রে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষ ব্যাগুণের দৃষ্টি আকর্ষণ করেন মানুষের চিন্তা চেতনা এবার দৃষ্টি দুনিয়াতুন আখিরাত মুখী করে দুনিয়াতুন অর্থাৎ এবার একটা মেসেজ দে তোমার লাই এই দুনিয়ান চিরস্থায়ী নয় এটা আজ পর্যন্ত হনিকে চিরস্থায়ী টিকিট না পারে তুই হত্যা ন এই মেসেজ চান মানুষ হল হাসা আল্লাহ কোরআন শরীফত বারবার দি খবরদার
দুনিয়াবি হন নিয়ামত লইরে নিজে অহংকার গৌরব ঘমর না দেখাবে কিয়া হন কিছু চিরস্থায়ী নয় ইনা আজি আছে হালিয়া নেই ইন দিয়ে আল্লাহ একজনের তো হতুন টিয়া উদাল লইরে নিজে যদি মালিক কোয়ালাইরে যদি বেজা খরচ করে বিলে ফরজে আবার উজাই দিয়া বললে এত কষ্ট হয়ে যাবে কিন্তু নিজের নয় যে আরেকজনের দেয় ইও আল্লাহ বন্ধ আয় তোমার দুনিয়া ফাটাইয়ে রে যেদিক কিনে আমার দিই ইন কেন তোমার ন ইন বেকিন আয় দিয়ে দি আবার আয় যে নিয়ামতিন দিয়ে আন নিয়ামতিন একখান আরেকখান আল্লাহ কানেকশন জানে কি চোখে মানুষে দেহে চোখে এনে দেব না চোখে দেই বললা নিয়ামত আর কান লাভি আনি তো ফর আন্ধারত চোখে দেখে না চোখর নিয়ামত দিয়ে দেই বললাই তাহলে তুই আতি কেন মনে করিস বলি চোখ আছে তো দেখিম তো এন হই বর্ষা তোর চোখর ওর জাগে বলি আয় আল্লাহ চোখর দেহা নিয়ে আনরে ফর আল্লাহ সম্পৃক্ত করে দি ফর হলি দেবি আবার না দেবি হানে ফুনে হত শুনিব দে আওয়াজি বা হানে ফুনি বললাই বাতাস লাগিব বাতাস ছাড়া আওয়াজি বা হানে নফুনিব আচ্ছা বাতাস এবার এখনটা হাত যদি বাতাস নডুকে দেয় এবার বাদ দি যেদিক কিনা আওয়াজ হইব গই এবার শুনিব না কেলা বাতাস কি হয়ে গিয়ে দি বন্ধ হয়ে গিয়ে দি সাইজ হান আছে হানার আয় শূন্য মিয়া ইয়ে নরুর প্রশ্ন করিস আয় আল্লাহ যদি বাতাস বন্ধ করে দিলে তোর খান অচলে যাবে এলে আল্লাহ প্রদত্ত যেদিক কিন নিয়ামত আল্লাহ দিয়ে ইন বন্দায় কোনোদিন খুঁজিয়েরও না পারিব বানাইয়ে না পারিব কিনিয়ে না পারিব ইন দয়া করিয়ে আল্লাহ দান করিয়ে দে কি আল্লাহ দিয়ে দে অবন্দা এই নিয়ামতিনরে ব্যবহার করিয়ে রে নিয়ামতিন যতদিন সুস্থ আছে ইনরে ব্যবহার করিয়ে রে অল্প হায়াতিয়ানত সেই কিয়ামতের ময়দানত আয় আল্লাহর সামনে আয় রে জবাব দিয়া করিব দে এই দরগান রাহিয়ে রে তুই হায়াত তানরে সাজো